কোলের মধ্যে ছোট বাচ্চা থাকলে ভিডিও করা যে কতটা কষ্ট, যারা এটা করে শুধুমাত্র তারাই জানে। তারা যেহেতু অনেক পছন্দ করে আমার ভিডিও, এই জন্য হাজার কষ্ট হলেও কিন্তু ট্রাই করি আপনাদের মাঝে একটা করে ভিডিও শেয়ার করা। আজকে সারাদিনে কি করেছি চলেন শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকালে উঠেই হচ্ছে আমার রুমটা আগে গুছিয়ে নিচ্ছিল। আজকে বাসায় আমাদের ইফতারি ছিল, জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে রুম গোছানো। সবসময় কিন্তু দেখতেন যে আমার রুমে হচ্ছে মশারি টাঙানো থাকে। এটা মূলত বাবুর জন্য, তার মশাই না কামড়ায় এজন্য হচ্ছে এরকম ভাবে থাকতো। বাবু যেহেতু ছোট মশারির ভিতরে থাকতে চায় না, এই জন্য এই পদ্ধতি। রুম গোছানোর আগেও কিন্তু প্রথমে আমার প্রতিদিনের কাজ থাকে বাবুকে ওষুধ খাওয়ানো। বাবুকে ওষুধ খাইয়ে কিন্তু আম্মুর কাছে দিয়ে এসেছিলাম। এই ফাঁকে হচ্ছে আমি রুমটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আর রুমটা কিন্তু কোনো রকম ভাবে গুছিয়েছি। বিছানাটা আমাদের বাসায় যেহেতু দুইটা বাচ্চা, সাথে হচ্ছে আমার বাবু, কিছুক্ষণ পরেই নোংরা হয়ে যাবে। এবার হচ্ছে আমার বাবুর গোসল করানোর প্রিপারেশন নিচ্ছিলাম। এই বডি ওয়াশটা দিয়ে হচ্ছে আমার বাবুর গোসল করিয়ে থাকি। অফ ক্যামেরায় তো বাবুর গোসল করিয়ে দিয়েছিলাম। আর গাইস, এতটা জেদি হয়েছে আমার বাচ্চাটা, মানে কি বলবো, দিন যতই যাচ্ছে ততই ওর জিদ বাড়ছে। সামান্য খেলতে খেলতে হাত থেকে যদি কিছু একটা পড়ে যায় তারপরও খুব চিল্লাচিল্লি মানে জিদ দেখায়। তবে বাবুর বাবা কিন্তু খুবই নরম স্বভাবে, আমি যেমনই হই না কেন। আমি হচ্ছে যখন ওর সাথে থাকি বা হচ্ছে আপনাদের ভাইয়া যখন আসে, তখন আমি বলি যে হচ্ছে বাবুর খুব জিদ হয়েছে, ও খুব জেদি হবে। আপনাদের ভাইয়া একটা কথাই বলে যে না, ও আমার মতো নরম সরম ভদ্র হবে। যাই হোক, আল্লাহ বাঁচিয়ে রাখুক, নেখায়ের দান করুন। আপনারা সবাই আমার বাবুটার জন্য দোয়া করবেন। এইদিকে হচ্ছে ইফতারের জন্য যে ছোলা রান্নাটা হয়েছিল, ওইটাই হচ্ছে আমার কাছে ট্রাই করতে দিয়ে গিয়েছিল সবকিছু ঠিক আছে কিনা, সেটাই হচ্ছে আমি একটু খেয়ে দেখছিলাম। এর মাঝে কিন্তু দেখেছেন আমার বাবুটা অলরেডি ঘুমিয়েছিল, আর আমি খাইতে খাইতে সে ঘুম থেকে উঠে গিয়েছে। এবার বাবুকে কিন্তু আম্মুর কাছে দিয়ে আমি গোসল করে আসবো। গোসল করে আসার পর আমার কাপড় চোপড় গুলো আমি সুন্দর মতো ভাঁজ করে নিচ্ছি। দেখি যে হচ্ছে ভিডিওতে যেদিন আমি খাই সেদিন হচ্ছে আপনারা খুব রাগারাগি করেন বা খুব বাজেভাবে কমেন্ট করেন। আমার এটাই মাথায় আসে না, আমি তো ভিডিও আগে আগে ছাড়ি না, তাই না? আমি তো অবশ্যই হচ্ছে ইফতার করার পর ভিডিও ছাড়ি, তো সেখানে হচ্ছে খাবার ভিডিও দেখা গেলে কি এমন প্রবলেম? আপনারা তো ইটিং ভিডিও এমনিতেও পছন্দ করেন, সার্চ করে করে আপনারা ইটিং ভিডিও দেখেন। তাহলে আমি যদি ভিডিওর ভিতরে 1-2 সেকেন্ড যদি খাবার ভিডিও দেখেন, তাহলে তো এমন মহাভারত কোনো অশুদ্ধ হয়ে যায়। আসলে আপনারা কমেন্ট করার মতো কিছু পান না, এই জন্য এইসব নিয়ে লাফালাফি করেন। তো গাইস, আমার ফেসটা অনেক গ্লো দেখাচ্ছে, তাই না? আমার মতো এরকম সুন্দর স্কিন পেতে হলে কিন্তু অবশ্যই আপনাদের এই টমেটো সোপটা ইউজ করতে হবে। আমি এটা গত 1 সপ্তাহ ধরে ইউজ করছি। ভেবেছিলাম আগে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব, বাট হচ্ছে আমি আগে ইউজ করব, তারপরে হচ্ছে কেমন বেনিফিট পাই সেটার জন্য এতদিন অপেক্ষা করেছি। এটা আপনারা 1 সপ্তাহের ভিতরে রেজাল্ট পাবেন। আর এই সোপটার ভেতরে গ্লুটাথায়োন এন্ড কোলাজেন আছে, যেটা আপনার ফেসকে ব্রাইট করতে সহায়তা করবে। এই সোপটি যারা যারা নিতে চান অবশ্যই কিন্তু আমাকে ইনবক্স করবেন। এদিকে হচ্ছে প্রায় রান্না বাড়া কমপ্লিট, কারণ যেহেতু আজকে বাসায় ইফতার, সেহেতু হচ্ছে অনেক লোকজন থাকবে। মেজো আপু এসেছিল, মানে হচ্ছে আমার মেজো কাকা। আর এইদিকে হচ্ছে তাকে দেখে আমার মেয়ে তো সেই রকম কান্নাকাটি, 2-3 বার আগেও দেখেছে, বাট এরকম মানে কান্নাকাটি করেনি। এই প্রথম সে খুবই কান্নাকাটি করেছে, মানে থামানোই মুশকিল। তাকে সে চিনে না, তার কোলেও যায় না, তাকে দেখলেও সে এরকম কান্নাকাটি করে। আর কেন জানি না, আমাকে দেখার পর বেশি কান্নাকাটি করছিল। এরপর আব্বুর থেকে আমি নিয়েছিলাম, বাসায় আসার পর আম্মুর কাছে দিলাম। এরপরও কিন্তু ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছিল। পরে আব্বু যখন কিছু কথা বললো, তখন সে বেশ হাসাহাসি করছিল। এদিকে হচ্ছে আমার কিছু কাজ দিয়েছিল, এর জন্য বাবুকে নিয়ে আব্বু আবার একটু বাহিরের দিকে যাচ্ছিল। এইদিকে ছিল হচ্ছে মাছের ঝোল, আর সেটা হচ্ছে আমাকে রুমে রেখে আসতে বলছিল, তাই আমি রুমে রেখে আসছিলাম। এই মাছটা যেভাবে দো পেঁয়াজা করে রান্না করলে এত ভালো লাগে, সব মাছই ঝোলের থেকে আমার দো পেঁয়াজা ভাবে রান্না করলে বেশি ভালো লাগে। আর দেখেন গাইস, এদিকে আমি একটু ঢং করছিলাম, মানে এক বাচ্চার মা হয়েছে তো কি হবে, আমি এখনো বাচ্চা। তো যাই হোক, এরপর হচ্ছে আব্বু চলে এসেছিল, এসে বাবুকে হচ্ছে আমি নিলাম। নেওয়ার পর বাবুকে নিয়ে একটু ভিডিও করলাম। এখানে বাবুকে একটু ভয় দেখাচ্ছিলাম, বাট সে তো ভয় পেলোই না। ভিডিওর পরে আমাকেই সে একটা গরম দিয়ে বসে। এরপর হচ্ছে ইফতারি যে আইটেম গুলা ছিল, সেইগুলো হচ্ছে সবাই রেডি করছিল। কি কি আইটেম ছিল আমি আসলে জানতাম না, তো ওইখানে দেখতে পাচ্ছিলাম হচ্ছে ডিম, তারপরে হচ্ছে খেজুর, আর হচ্ছে ছোলা। বাজার থেকে হচ্ছে ফাস্ট ফুড এনেছিল, মানে হচ্ছে ভাজি করা একদম গরম গরম মুচমুচে। এই যে এগুলাই ছিল, সিঙ্গারা ছিল, বেগুনি, পেঁয়াজু। আর এইগুলা কিন্তু বাজারের জন্য রেডি করছিল, আই মিন ভাইয়াদেরকে দেওয়ার জন্য। ভাইয়া সহ বাজারে যারা যারা থাকে তাদের জন্যই ছিল মূলত। এখানে হচ্ছে ফল ছিল, মিষ্টি ছিল, তারপর হচ্ছে ক্ষীর ছিল। আজকে কিন্তু আর বাসায় তৈরি করা লাগেনি, এর জন্য আজকে সকাল সকাল কিন্তু রান্না করাও হয়ে গেছে। তো এই যে ইফতারির সময় হয়ে গিয়েছে, ইফতারিতে কিন্তু বাবুর বাবারও দাওয়াত ছিল। এই যে বাবার কোলে সে খুনসুটি করে। তো এখন সবাই ইফতারি করতে করতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।